সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম লিখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটি অংশ এই আমলারা। এদের উপর ভর দিয়েই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। তিনি আরও লেখেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। সার্জিস আরও লেখেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সবশেষে তিনি লেখেন, সাবধান করার সময় আর নেই। এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, মন্ত্রণালয়ের অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হচ্ছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছিল। পোস্টে তিনি আরও বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এই মুহূর্তে নীলফামারীতে অবস্থান করছি, তবে যত দ্রুত সম্ভব ঢাকা ফিরছি। প্রসঙ্গত, সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটছে। সবশেষ বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই এমন মন্তব্য করলেন সার্জিস আলম।